This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা প্রত্যেক খ্রিস্টবিশ্বাসী ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা এই পৃথিবীর মধ্যে যে মনুষ্য সন্তানেরা রয়েছেন তারা আত্মিক দিক থেকে বা শারীরিক দিক থেকে সুখী নন। বর্তমান সময়ে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তো দেখতে পাবেন প্রত্যেকের মনের মধ্যেই একটা না একটা ডিপ্রেশন অবশ্যই রয়েছে। মানুষ ঘরের টেনশনে বা সমাজের বিভিন্ন রকম টেনশনে তারা পরমেশ্বরকে স্মরণ করতেই ভুলে যান। তারা ভুলে যায় যে কখন আমাদেরকে প্রার্থনা করতে হবে, কখন আমাদেরকে বাইবেলের বচন পাঠ করতে হবে, কখন আমাদেরকে চার্চে যেতে হবে। কিন্তু বন্ধুরা, আমাদের এই সমস্ত ডিপ্রেশন, সমস্ত চিন্তার সমাধান কোথায় রয়েছে? এই সমস্ত সমাধান রয়েছে বাইবেলের মধ্যে। বন্ধুরা, আপনারা যখন চার্চে গিয়ে বাইবেলের বচন শোনেন বা আমার ভিডিও চালিয়ে যখন বাইবেলের বচন শোনেন, তখন আপনারা সেই মুহূর্তের জন্য মনে করেন আমরা কেন এত দৌড়ঝাঁপ করছি, আমাদের এই সমস্ত চিন্তা, টেনশন আমাদের মনের মধ্যে কেন আমাদেরকে এত বিচলিত করে দিচ্ছে। এই সব তো আমাদেরকে বিচলিত করার কোনো কথাই নয়, কারণ বাইবেলের বচন আমাদেরকে সর্বদা শান্তি প্রদান করে। কিন্তু যখনই আপনারা চার্চ থেকে বাড়ি ফিরে এলেন বা এই ভিডিওটা দেখার পর যখনই আপনি বন্ধ করে দিলেন, তার কিছুক্ষণ পর থেকেই আপনার মনের মধ্যে আবার সেই টেনশন, ডিপ্রেশন জায়গা করে নেয়। বন্ধুরা, বর্তমান সময়ে কারো হাতেই বেশি টাইম নেই। প্রত্যেকেই সকালে ঘুম থেকে ওঠে, স্নান করে এবং খাওয়া দাওয়া সেরে তারা যে যার কাজে কর্মে বেরিয়ে পড়ে এবং সব কাজ কমপ্লিট করার পর তারা যখন বাড়ি ফেরে তখন তাদের হাতে আর কোনো টাইম থাকে না। কিন্তু বন্ধুরা, যিনি আমাদের প্রাণ দিয়েছেন, যিনি আমাদেরকে সারাদিন চালিয়ে রাখেন, আমরা সারাদিনের কাজকর্মে তাকে স্মরণ করতেই ভুলে যাই। কারণ তিনি তো সব জানেন আমাদের কি প্রয়োজন আর কি প্রয়োজন না। তিনিই তো আমাদের দেন। আমরা নিজেদের এত ব্যস্ত করে রেখেছি যে তাকে স্মরণ করার মতন সময় আমাদের হাতে নেই। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার এসপি চ্যানেলের সাথে। তো বন্ধুরা, আজকে আমরা বচনের মধ্যে অবগাহন করে দেখব যে বচনের মাধ্যমে এই সম্পর্কে প্রভু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন এবং আমাদের জীবনে যে কঠিন পরিস্থিতি আছে সেই কঠিন পরিস্থিতি থেকে আমরা কিভাবে বেরোতে পারবো। আজকের প্রথম বচন জিরোমীয় 29 অধ্যায় 11 পদ। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আমার প্রিয় বন্ধুরা, পরমেশ্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আমাদের সাথে বচনবদ্ধ হয়েছেন। এই বচনবদ্ধতা কি? এই বচনবদ্ধতা হলো তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এই গোটা জগতের সৃষ্টিকর্তা, তিনি একটা পিঁমড়ে থেকে এই গোটা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। অর্থাৎ তিনি যে বচন আমাদের দিয়েছেন সেই বচনটা হলো আমাদের মঙ্গলের বচন। আমরা যা আশা করেছি তা সিদ্ধির বচন। পরমেশ্বর নিজে বলছেন, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি। অর্থাৎ আমাদের জন্য পরমেশ্বর যে সকল সংকল্প করেছেন যে তিনি আমাদেরকে দেবেন, সেগুলো তিনি জানেন। তিনি এই সম্পর্কে অবগত, আমরা কি আমাদের দরকার আর আমাদেরকে কি দেওয়া উচিত। আর কি বলছেন? এবং সেই সকল সংকল্প কীরকম? মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। তিনি আমাদের অমঙ্গল কখনোই চান না, তিনি সর্বদাই আমাদের মঙ্গল চান এবং যাতে আমাদের মঙ্গল হয় সেই চেষ্টাই তিনি সর্বদা করেন, যাতে আমরা সুখী জীবন লাভ করতে পারি, যাতে আমাদের জীবনের মধ্যে কোনো রকম দুশ্চিন্তা না থাকে। তিনি সবশেষে কি বলছেন? তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দেওয়ার সংকল্প। অর্থাৎ তিনি যে সংকল্প করেছেন আমাদের জন্য সবশেষে ভালো ফল দেবেন। আমরা যদি তার পথে থাকতে পারি, তিনি আমাদের জন্য যা সংকল্প করে রেখেছেন, যা ভেবে রেখেছেন তা আমাদের জন্য ভালো হবে।
আমরা তাতে সুখী হব। আগে বচনে বলছে, আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে। আমার প্রিয় বন্ধুরা, পরমেশ্বর কি বলেছেন? পরমেশ্বর কি এটা বলেছেন তোমাদের আমার কাছে প্রার্থনা করার দরকার নেই, তোমরা যা চাও আমি তা সময় মতো ঠিক পৌঁছে দেবো, আর তোমাদের মনোবাঞ্ছা আমি সকল পূরণ করে দেবো। আমাকে খোঁজারও দরকার নেই, আমার কাছে প্রার্থনা করার দরকার নেই, কোনো কিছুই তোমাদের করার দরকার নেই। তোমাদের যা প্রয়োজন আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমটা কি পরমেশ্বর বলেছেন? পরমেশ্বর এরকমটা বলেনি। পরমেশ্বরের বচন পড়লেই আমরা জানতে পারবো পরমেশ্বর কিভাবে প্রার্থনা করলে আমাদের প্রার্থনার উত্তর দেবেন। বন্ধুরা, আপনারা দেখবেন কোনো মানুষকে যদি সোজাসুজি বোঝানো যায়, সে অনেক ক্ষেত্রে সেই কথার অর্থ বুঝতে চায় না। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যত কিছুই বোঝানোর চেষ্টা করি না কেন, আপনারা এই ভিডিওটা যতক্ষণ দেখেন ততক্ষণই এই ভিডিওর মধ্যে থাকেন। তারপরেই ভিডিও থেকে বেরিয়ে যাওয়ার পর আপনাদের মন পরিবর্তিত হয়ে যায়, আপনারা আর পরমেশ্বরের সন্ধান সেইভাবে করেন না। যতক্ষণ ভিডিওর মধ্যে থাকেন ততক্ষণ আপনারা পরমেশ্বরের সাথে যুক্ত থাকেন, এবং আমি আপনাদের সামনে যে বাক্যগুলো নিয়ে আসি সেগুলো আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শোনেন। আপনারা যতক্ষণ ভিডিওটা দেখলেন ততক্ষণ শ্রবণের দ্বারায় ভিডিওটার অর্থ বোঝার চেষ্টা করলেন। যখনই আপনারা ভিডিও থেকে বেরিয়ে চলে যাবেন তখনই এক কান দিয়ে যে ঢুকিয়েছিলেন অন্য কান দিয়ে আপনার সমস্ত কথাগুলো বেরিয়ে চলে যাবে। বন্ধুরা, আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি এগুলো কি আমার কথা? আমি কি আপনাদেরকে বলছি? না, পরমেশ্বর আমাকে মাধ্যম করেছেন যাতে আমি আপনাদের কাছে বাইবেলের সত্যটাকে তুলে ধরতে পারি। এগুলো আমার কথা নয়, এগুলো পরমেশ্বরের কথা। আপনারা এই কথাগুলো শুনছেন, পরমেশ্বরের আজ্ঞা শুনছেন, পরমেশ্বরের মুখ থেকে বেরোনো কথাগুলো শুনছেন, বচনগুলো শুনছেন। এগুলো আমার কথা না, এগুলো পরমেশ্বরের কথা। কিন্তু পরমেশ্বর আপনাদেরকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যখন আপনারা শুনবেন না, তখন পরমেশ্বর কি করবেন? তখন পরমেশ্বর বাধ্য হয়ে লাঠি তুলবেন আপনার বিরুদ্ধে। আমার প্রিয় বন্ধুরা, পরমেশ্বর কখনো কখনো তাড়নাও করেন। দেখবেন আপনার বাড়িতে যখন ছোট বাচ্চাটা আপনার কথা শুনছে না, তখন আপনি যেমনভাবে তাকে শাসন করেন, পরমেশ্বরের কথা না শুনলে পরমেশ্বরও আপনাকে সেইভাবেই শাসন করবেন, কারণ পরমেশ্বরের আপনি সন্তান। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আপনারা যখন পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, পরমেশ্বর আমি চুরি করেছি, আমি ব্যভিচার করেছি, আমি পাপ করেছি, আমার দ্বারায় বিভিন্ন খারাপ কাজ হয়েছে, প্রভু আপনি আমায় ক্ষমা প্রদান করে দিন, তখন পরমেশ্বর কি বলবেন? আমার সন্তান, তুমি তোমার পাপের জন্য আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছ, আর এর থেকে কি চাই? আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও তুমি তোমার জীবনে ফিরে যাও, তোমার সমস্ত পাপ আমি ক্ষমা করলাম। ধরুন বন্ধুরা, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই দুই বন্ধু। মিস্টার এক্সের কিছু মূল্যবান জিনিস মিস্টার ওয়াই চুরি করে নেয়, এবং মিস্টার এক্স সেই ঘটনাটা সম্পূর্ণরূপে জানেন। এর ফলে কি হবে? মিস্টার এক্স ওয়াইকে ঘৃণা করবে, নফরত করবে, এবং তার সাথে কথা বলতে চাইবে না। এতে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হবে এবং দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু মিস্টার ওয়াই যদি মিস্টার এক্সের কাছে এসে বলে, বন্ধু আমি তোমার এই জিনিসটা চুরি করে নিয়েছিলাম, আমাকে তুমি ক্ষমা করো, তাহলে কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা আবার আগের জায়গায় আসবে। মিস্টার এক্স মিস্টার ওয়াইকে বলবে, বন্ধু তুমি তো চুরি করেছিলে ঠিকই, কিন্তু তুমি যখন স্বীকার করে নিয়েছো তাহলে তোমার সঙ্গে আর আমার কোনো মন কষাকষি থাকবে না, আমরা আবার আগের মতন বন্ধুত্বে ফিরে যাব। তেমনি বন্ধুরা, পরমেশ্বরের কাছে যখন আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চেয়ে নিই, পরমেশ্বর তখনই আমাদের ক্ষমা করে দেন, কারণ পরমেশ্বর বলেন তোমরা আমার সন্তান, তাই তোমরা যে পাপ করেছো তার জন্য যে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছো, তাই জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিলাম। যখন আমরা পরমেশ্বরের কাছে আমাদের ভুলগুলোর জন্য, আমাদের পাপের জন্য ক্ষমা চেয়ে নিই, তখন পরমেশ্বর আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের প্রার্থনার উত্তর দেন। ঠিক যেমন যদি কেউ আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে, আপনাকে সকলের সামনে অপমানিত করে, তার অপমানগুলো কখনোই ভুলে যেতে পারবেন না, তেমনি পরমেশ্বরের কাছে আমরা যতক্ষণ না আমাদের পাপের জন্য ক্ষমা চাইছি, পরমেশ্বরও আমাদের ডাকে সাড়া দেবেন না। আগে বচনে বলছেন, আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্য পাইতে দেব, ইহা সদাপ্রভু বলেন,
এবং আমি তোমাদের বন্দিদশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন। এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দী করিয়া আনিয়াছি সেই স্থানে তোমাদিগকে পুনর্বার লইয়া যাইব। পরমেশ্বর বলছেন, তোমরা পাপের দাসত্ব করছো। বন্ধুরা, আমরা কি পাপ আমাদেরকে গোলাম করে রেখেছে, আমরা পাপের দাসত্ব করছি। বন্ধুরা, আমরা কেন বিভিন্ন সমস্যায় রয়েছি, আমরা কেন কঠিন থেকে কঠিনতর রোগে পড়ে যাচ্ছি, কেন এই সমস্যা হচ্ছে? কারণ আমরা প্রত্যেকেই পাপী। আমরা সেই পাপ ঈশ্বরের কাছে স্বীকার করতে চাই না, আমরা অন্তর থেকে মানতে চাই না যে আমরা পাপী, প্রভু আমায় ক্ষমা করুন। সেই জন্যই পরমেশ্বর তার পরিবার থেকে আমাদেরকে পৃথক করে দিয়েছেন। আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছি, শয়তান দিয়াবল আমাদেরকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলতে পারছে। যেই মুহূর্তে আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চেয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেব, সেই মুহূর্ত থেকে আমরা ঈশ্বরের পরিবারের একজন অংশ হব, এবং শয়তান দিয়াবল কোনোভাবেই কোনো চেষ্টা করেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, যখন কোনো পরিবারের কোনো সন্তান বিগড়ে যায় এবং বিভিন্ন রকম নেশা মন্দ আকর্ষণের মধ্যে ফেসে যায়, তখন তার মা বাবা কি করে, যে তুমি আমার সন্তান নও, তুমি আমাদের এই পরিবার থেকে বেরিয়ে যাও, তুমি যেখানে খুশি যাও, কিন্তু আমাদের এই পরিবারের মধ্যে তোমার কোনো জায়গা নেই। তা বলে কি মা বাবা সেই সন্তানকে ভালোবাসে না? ভালোবাসে। সেই মা বাবা চায় যাতে সেই সন্তান সুবোধ বালকে পরিণত হয়, যাতে সেই পরিবারের নাম সে রোশন করে, সে যাতে উজ্জ্বল করে সেই পরিবারের নাম। যেই মুহূর্তে সেই সন্তান এই সমাজের ধাক্কা খেয়ে ফিরে আসবে এবং তার মা বাবার কাছে এসে ক্ষমা চাইবে যে আমার যা কিছু করেছি আমি সব ভুল করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, সেই মুহূর্তেই তার মা বাবা তাকে বুকে টেনে নেবে এবং তারা তাকে ক্ষমা করে দেবে এবং বলবে যে তুমি যা করেছো ভুল করেছো সেটা বোঝানোর জন্যই তোমাকে আমরা এই সংসার থেকে বের করে দিয়েছিলাম। আজ তুমি বুঝতে পেরেছো, আজ এই সংসারে তোমাকে ওয়েলকাম, তুমি এই সংসারের মধ্যে ফিরে আসো, এখানে তোমার জন্য জায়গা রয়েছে, তুমি আবার আগের জীবনে ফিরে আসো এবং ভালোর সাথে থাকো, মন্দের দাসত্ব ত্যাগ করো। ঠিক তেমনই পরমেশ্বর, আমরা যখন বিপথে চলি পরমেশ্বর আমাদের তাড়না করেন, এবং যখনই আমরা পাপ থেকে মন ফিরিয়ে মন পরিবর্তন করে পরমেশ্বরের কাছে ফিরে আসি, পরমেশ্বর আমাদেরকে অন্তঃকরণ থেকে আবার তার নিজের কাছে টেনে নেন, আবার তার আগের জায়গায় আমাদেরকে ফিরিয়ে আনেন। কিন্তু বন্ধুরা, আমরা এই পাপের দাসত্ব ছাড়তে চাইছি না, আমরা সেই পাপের দাসত্বর মধ্যেই থাকতে ভালোবাসছি, তাই পরমেশ্বর আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। যেই মুহূর্তে আমরা পাপের দাসত্ব ত্যাগ করব, ঈশ্বরের কাছে আমরা নিজেদের পাপের জন্য ক্ষমা চাইব, সেই মুহূর্তেই পরমেশ্বর আবার নিজের কাছে আমাদেরকে টেনে নেবেন, আমাদের প্রত্যেকটা ডাকেই তিনি সাড়া দেবেন। তো বন্ধুরা, পরমেশ্বরের বাক্য থেকে আজকে এইটুকুই আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। আশা করি পরমেশ্বরের এই বাক্যগুলো আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম ও সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। চলুন বন্ধুরা, আজকে প্রেম খ্রিস্টীয় মণ্ডলীর একটি সাক্ষ্য আমরা দেখে নিই। সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকে মণ্ডলীতে যে দিদিভাই এসেছেন উনি একটি সাক্ষ্য দেবেন, তো আমরা ওনার মুখ থেকে শুনবো যে উনি প্রভু যিশুর কাছে প্রার্থনা করে কোন সাক্ষ্যের সাক্ষী হয়েছেন। আপনি বলুন কোথা থেকে আসছেন, কি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন? বাড়ি হচ্ছে বেনাপুর, তো আমার মা বা আমার বাপের বাড়ি হচ্ছে কোলাঘাট। তো আমার মায়ের এমনই অবস্থা হয়েছিল, ক্রিটিক্যাল কেস। তো মায়ের হার্টের প্রবলেম, ডাক্তার বলেছে কিডনির সমস্যা, আরও নানা রকম ডাক্তার বলেছে। তো এমনই মানে মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল, তো আমি এখানে আসছিলাম। তো আমি আগে জানি মণ্ডলীতে আমি অনেকবার এসেছি। তো তখন যখন মানে মায়ের খুব অবস্থা খুবই খারাপ, ক্রিটিক্যাল, তো ডাক্তারবাবু এখানে আইসিতে মাকে ভর্তি রেখেছিলেন। তো আমি বাবাকে প্রার্থনা জানিয়েছিলাম, এখানে মণ্ডলীতে প্রার্থনাও হয়েছিল। তো বাবা মাকে বলেছিল সাহস রাখ, পিতা তো আছে, তো মা তো সুন্দর হয়ে যাবে। তো আমার বিশ্বাস ছিল, তো বাবা 3 দিন প্রার্থনা দিয়েছিল। তো মা মানে ডাক্তার বলেছিল যে এই রুগীর এমনই কন্ডিশন, তো এনাকে ভেন্টিলেটারে দিতে হবে, তো মনে হয় খুবই ক্রিটিক্যাল অবস্থা, ভেন্টিলেশনের মধ্যে রাখতে হবে। তো আমাদের বিশ্বাস ছিল যে আমাদের পিতা তো আছে, তো বাবা এখান থেকে প্রার্থনা দিয়েছিল। তো আমার মাকে ভেন্টিলেটারে আর দিতে হয়নি। 4 দিনের মাথায় মাকে নর্মাল বেডে দিয়েছিল, 6 দিনের মাথায়
মাকে ছুটি দিয়েছিল। তো মা সুন্দরভাবে বাড়ি এসেছিল। তারপরে আবার বাবা বলেছিল এখানে আনার জন্য, তো আসবো। তো হঠাৎ এই দুদিন দেখি হঠাৎ পুরো গোলামোলা ধরে আর কথা বলতে পারিনি। তারপরে আবার বাবা বললো তো 3 টাইম তুই প্রার্থনা বাবা দিয়েছিল, তো তোর মাকে আনবি রবিবার দিন। তো এখানে এসে মা স্বাক্ষর দিয়েছে। তো মাকে ধন্যবাদ ঈশ্বরকে। ঈশ্বরকে ধন্যবাদ। এবং আর আপনারা যে ঈশ্বরের চরণে এতটা বিশ্বাস সহকারে প্রার্থনা করেছিলেন, যে কারণে আপনার মা আজকে সুস্থ হয়েছে। তো সবাইকেই জানাই যেন প্রভুর প্রতি সবাই বিশ্বাস রাখে। তো সত্য পিতা কিনা, আসল তো সত্যই সে। তো সবাইকে যেন সেই প্রভুর প্রতি সবাই বিশ্বাস রাখতে পারে। তো আমার এটাই বিশ্বাসই তাকে সুস্থতা দেবে। সুস্থতা দেবে। কারণ প্রভু যীশু বলেছিলেন তোমার বিশ্বাস তোমার জীবনে জন্য কার্য কার্য করবে। করবে। তো আমাদের বিশ্বাস আমাদের জীবনে সুস্থতা দেবে, আমাদের সমস্যা থেকে বের করবে। তো আমি আপনাদেরকেও বলবো যে আপনারাও ঈশ্বরের প্রতি বিশ্বাস করুন এবং প্রার্থনা প্রার্থনা করুন। করুন। ধন্যবাদ।